বের করে দিয়েছি। হ্যারিস কোম্পানি হ্যাজ এ ইনভেন্টরি টার্নওভার 12 টাইমস, তাহলে ইনভেন্টরি টার্নওভার 12 টাইমস, তাহলে টার্নওভার কত 12 ইস ইয়ার। এন এভারেজ কালেকশন পিরিয়ড, এভারেজ কালেকশন পিরিয়ড মানে এসিপি, তাহলে এভারেজ কালেকশন পিরিয়ড মানে হচ্ছে এসিপি কত 45 দিন। অ্যান্ড এ এভারেজ পেমেন্ট পিরিয়ড এ পিপি, এভারেজ পেমেন্ট পিরিয়ড কত 40 দিন, তাহলে এভারেজ পেমেন্ট পিরিয়ড হচ্ছে এভারেজ পেমেন্ট পিরিয়ড এপিপি 40 দিন। দ্য ফার্ম স্পেন্ড টাকা 1 মিলিয়ন, 10 লক্ষে মানে 1 মিলিয়ন না, তাহলে দ্য ফার্ম স্পেন্ড টাকা 1 মিলিয়ন, ওয়ান অপারেটিং সাইকেল ইনভেস্টমেন্ট ইজ ইয়ার, অ্যাজুমিং দ্য 360 ডে এ ইয়ার, ওই প্রথম অঙ্কটাই। ক্যালকুলেট দ্য ফার্ম অপারেটিং সাইকেল, অপারেটিং সাইকেল মানে ওসি, আর অপরচুনিটি কস্টও মানে ওসি, দুটোর কিন্তু পার্থক্য আছে, আমার একই করে ফেলেন না। অপরচুনিটি কস্ট একটা, আর একটা হচ্ছে অপারেটিং সাইকেল। অপারেটিং সাইকেল মানে 1 নম্বর যে সূত্রটা, অপারেটিং সাইকেল মানে কি 1 নম্বর যে সূত্রটা ওসি, এ এ আই প্লাস এসিপি, তাহলে এ দেখেন সূত্র, ও সি বের করার সূত্র হচ্ছে এ এ আই প্লাস এসিপি। এ এ আই, এ এ আই এর নাম কি এভারেজ এজ অফ ইনভেন্টরি, এটা কিন্তু অঙ্কে দেওয়া থাকে না, এটা বের করে নিতে হয়। তাহলে এভারেজ এজ অফ ইনভেন্টরি বের করার সূত্র কি, এই দেখেন এ এ আই বের করার সূত্র হচ্ছে 360 ভাগ টার্ন ওভার, টার্ন ওভার কত দেওয়া আছে 12, তাহলে 360 ভাগ 12 তাহলে কত হয় 30 দিন। এই জিনিসটা এ এ আই, এ এ এর ফুল নাম মুখস্থ করে ফেলবেন, এভারেজ এজ অফ ইনভেন্টরি, এটা কিন্তু দেওয়া থাকে না, বের করে নিতে হয়। বের করার সূত্র কি 360 ভাগ টার্ন ওভার, 360, আর টার্ন ওভার কত অঙ্কে, টার্ন ওভার মানে 12 ছিল, 12 টাইম, ব্যাস 30 দিন বের হলো। এবার লাগবে কি এসিপি, তাহলে এসিপি এভারেজ কালেকশন পিরিয়ড দেওয়া আছে কত, এই যে 45 দিন, তাহলে এভারেজ কালেকশন পিরিয়ড, এভারেজ কালেকশন পিরিয়ড এসিপি দেওয়া আছে 45 দিন, তাহলে 30 আর 45 যোগ করলে হয় কত 75 দিন, এই যে অ্যান্সার বের হয়ে গেল 75 দিন। আমরা 1 নম্বর রিকোয়ারমেন্ট শেষ করলাম, অপারেটিং সাইকেল। এরপরে আসেন দেখেন ভুল কোথায় করবেন, এই অপারেটিং সাইকেল মানে ওসি, আবার অপরচুনিটি কস্ট, এই যে দেখেন অপরচুনিটি কস্ট বা হোল্ডিং কস্ট মানেও কিন্তু ওসি, এই জায়গায় কিন্তু ভুল হবে, যেন ভুলটা না হয়, একটা হচ্ছে অপরচুনিটি আর একটা হচ্ছে অপারেটিং সাইকেল, মাথায় থাকে যেন। এবার রিকোয়ারমেন্ট 2, ক্যালকুলেট দ্য ফার্ম ক্যাশ কনভার্সন সাইকেল, দেখেন ক্যাশ কনভার্সন সাইকেল মানে হচ্ছে সিসিসি, বের করার সূত্র কি, ওই যে সেই আগের সূত্র, এই বড় সূত্রটা না লিখে এরা ছোট সূত্র লিখছে, ওসি মাইনাস এপি, দুটোর একটা ইউজ করলে হবে। তো ওসি মাইনাস এপি, ওসি কত 75, আর এপিপি কত এভারেজ পেমেন্ট পিরিয়ড, এই যে 40 দিন দেওয়া আছে এভারেজ পেমেন্ট পিরিয়ড, 75 থেকে 40 বাদ দিলে হয় 35 দিন। আবার যদি মনে করেন যে এই সূত্র আপনি বুঝতেছেন না, তখন সূত্র হবে কোনটা, ট্রিপল সি মানে এ এ আই প্লাস এসিপি মাইনাস এপিপি, এ এ আই কত আছে 3 দিন, বের করে নিয়েছি, এই যে ক্যালকুলেশন করে আমরা 3 দিন বের করে নিয়েছি। তারপরে এসিপি কত 45 দিন, আর এপিপি কত, এপিপি 40 দিন, ক্যালকুলেশন করলে আসবে কত, এই যে 35 দিন। ঠিক আছে তো, বুঝছেন? তারপরে আসেন 3 নাম্বার, বলছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট নেগোসিয়েশন ফাইন্যান্সিং রিকোয়ার্ড টু সাপোর্ট দ্য ফার্ম ক্যাশ কনভার্সন সাইকেল, তাহলে কি বলছে, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ নেগোসিয়েটেড ফাইন্যান্সিং রিকোয়ার্ড, ফাইন্যান্সিং অর্থায়নের প্রয়োজন, ফাইন্যান্সিং রিকোয়ার্ড টু সাপোর্ট দ্য ফার্ম ক্যাশ কনভার্সন সাইকেল, ক্যাশ কনভার্সন সাইকেল কোনটা বের করতে বলছে, দেখেন নেগোসিয়েশন করতে বলছে মিনিমাম অপারেটিং কস্ট, 3 নম্বর সূত্র, 3 নম্বর সূত্রটা বলছে মিনিমাম অপারেটিং কস্ট। কিভাবে বুঝবো 3 নম্বর সূত্র, বলছে যে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ নেগোসিয়েশন ফাইন্যান্সিং রিকোয়ার্ড টু সাপোর্ট দ্য ফার্ম ক্যাশ কনভার্সেশন সাইকেল, এই যে ক্যাশ কনভার্সেশন সাইকেল এর সাপোর্ট দেওয়ার জন্য কত টাকার ফাইন্যান্সিং রিকোয়ার্ড করা যায়, খরচ কমানো যায় সেটা বের করো। যদি কখনো এই কথাটি বলা থাকে অ্যামাউন্ট অফ নেগোসিয়েশন ফাইন্যান্সিং রিকোয়ার্ড, তাহলে আমাদের এই সূত্রটা বের করতে হবে, মিনিমাম অপারেটিং ক্যাশ বের করতে হবে, এম ও সি, মিনিমাম অপারেটিং ক্যাশ। 3 নম্বর সূত্রটা এই যে দেখেন, মিনিমাম অপারেটিং কস্ট বের করতে হবে, সূত্র কি টি ভাগ ক্যাশ টার্ন ওভার, টি ভাগ ক্যাশ টার্ন ওভার। ঠিক আছে, টি ভাগ ক্যাশ টার্ন ওভার, টি মানে কি টোটাল অ্যানুয়াল নিড, মানে টোটাল যে টাকা প্রয়োজন, কত প্রয়োজন 1 মিলিয়ন, মানে কি 10 লক্ষ, 1 মিলিয়ন সমান কত 10 মিলিয়ন। ঠিক আছে, আর ক্যাশ টার্নওভার কত দেওয়া আছে, ক্যাশ টার্নওভার এখানে ইনভেন্টরি টার্নওভার দেওয়া আছে, ক্যাশ টার্নওভার কিন্তু দেওয়া নেই, তাহলে ক্যাশ টার্নওভার কিভাবে বের করব, লক্ষ্য করেন 360 ভাগ সিসি, সিসি কত বের হয়েছিল 2 নম্বর রিকোয়ারমেন্টে, এই যে 35 দিন, সিসি কিন্তু 2 নম্বর রিকোয়ারমেন্টে বের করেছিলাম 35 দিন, তাহলে সিসি হচ্ছে 35 দিন, তাহলে 360 ভাগ 35, তাহলে 10.29 টাইম,
10.29 টাইমস। আর বের করতে হবে কি মিনিমাম অপারেটিং কস্ট, মানে মিনিমাম অপারেটিং ক্যাশ, মক বের করো, MOC। টোটাল স্পেন্ড 10 লক্ষ, ক্যাশ টার্নওভার 10.29, তাহলে কত হলো? 97,182 টাকা। এটা হচ্ছে মিনিমাম কস্ট আমাদের হবেই। তো কিভাবে বুঝবো যে মিনিমাম কস্টটা বের করতে হবে বলে দিছি, কিন্তু কখনো যদি অঙ্কের ভিতরে বলা থাকে যে নেগোসিয়েশন ফাইন্যান্সিং, তাহলে আমরা মক বের করব। কি বলা থাকে? নেগোসিয়েটেড ফাইন্যান্সিং বলা থাকে, সহজেই। বিস্তারিত আলোচনা করার সময়ও আমাদের নাই। নেগোসিয়েশন